দর্শক আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে গুরুত্বপূর্ণ যেই ৫০টি শব্দ দিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। তেমনই একটি ভিডিও আমি আজকে আপনাদের জন্য তৈরি করেছি। তবে এই ৫০০ গুরুত্বপূর্ণ শব্দ আমি যে বইটি আপনাদের জন্য তৈরি করেছি উক্ত বই থেকে বাছাইকৃত ৫০০টি শব্দ। তাহলে বুঝেন কত গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভিডিওটি একবার না, দরকার হলে 10 বার দেখবেন। আর আরেকটা সহজ বুদ্ধি আপনাদেরকে বলে দিই, এটাও আমাকে অনেকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পরে পরবর্তীতে আমরা স্টাডি করবো আর খুঁজে পাচ্ছি না, অনেকে বুঝেন না। তো ভাই এত ঝামেলা নেওয়ার তো দরকার নেই আপনার। আপনি যা শেয়ার অপশনে যাবেন, ভিডিওর নিচে ডান পাশে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনার ফেসবুক শো করবে, এরপর ফেসবুকে ক্লিক করবেন, ফেসবুকে শেয়ার দিবেন, শেয়ার হয়ে যাবে। এরপর যতদিন আপনার ইনশাল্লাহ আপনি আছেন, ফেসবুক আছে, আপনার ফেসবুকে এটা ভিডিওটি থাকবে। ফেসবুক কী জন্য ভাই? ফেসবুক এই জন্যই তো, গুরুত্বপূর্ণ জিনিস ডকুমেন্টস সেভ করে রাখা, এটাই তো ফেসবুকের কাজ, তাই না? এরপর আপনার মতো করে আপনি ভিডিওটি স্টাডি করলেন। আমি আবারও বলতেছি, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ৫০০ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। সো স্কিপ না করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন এবং পার্ট বাই পার্ট প্রতিটি পেজে 10টি করে শব্দ আছে, অবশ্যই মুখস্থ করবেন। এই শব্দগুলো জানলেই আপনি আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, আই হোপ। আচ্ছা, তো আমরা শুরু করতে পারি। সর্বপ্রথম এখানে আমি যে শব্দটি লিখেছি আনা। আনা মানে কি? আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি, এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন সেটাও আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আনা আমি, হুয়া সেই, ইনতা তুমি, আন্তা আপনি, নাহনু আমরা, কুল্লু সবাই, নফর লোক। দর্শক, আমি আপনাদের ছোট্ট একটু সময় নষ্ট করব, তবে সময় নষ্ট করব এই কথা বললে ভুল হবে। কারণ হচ্ছে আজকের ক্লাসেসে আমি এখন যে কথাগুলো বলবো বা যে বইটি স্ক্রিনে দেখতেছেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। আপনি আমার ভিডিওর কমেন্টসগুলো চেক করে দেখেন। এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01819964404 ইমো/হোয়াটসঅ্যাপ। অনেকে ইমোতে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন না, সো নো প্রবলেম, আপনি ইমোতে অ্যাড করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন। আর বিস্তারিত বলবেন, আমি অবশ্যই রেসপন্স করব। আর চেষ্টা করুন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে, কেননা আমি ফাইনালি হোয়াটসঅ্যাপে আপনাকে ফুল কোর্সটি দিব যদি আপনি ক্রয় করেন, যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান। সুপ্রিয় দর্শক, তো যেটা আমি বলতে চেয়েছি, স্ক্রিনে যে বইটি দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমার নিজের লেখা 174 পাতার এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। এই পর্যন্ত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস ইনশাআল্লাহ আপনিও হবেন। দর্শক, বইটিতে কি আছে, কেন নেবেন, কীভাবে পাবেন, আমি সব কিছু শেয়ার করব, প্লিজ স্কিপ করবেন না। বইটিতে হচ্ছে টোটাল 174 পাতা। সর্বপ্রথমে 1300 থেকে 1400 শব্দার্থ পার্ট বাই পার্ট দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কোন সিচুয়েশনে কখন কোথায় কিভাবে আপনি আরবিতে কথা বলবেন, বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে। সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি। এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলের ডিসপ্লেতে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন 24 আওয়ার্স জাস্ট বইটি আপনি টাচ করবেন, ওপেন হয়ে যাবে। এরপর আপনার মতো করে আপনি স্কিপ করে জুম করে স্টাডি করবেন। ওকে ফাইন। রিমেম্বার, মনে রাখবেন, এটা আমরা সকলেই বুঝি, একটি বই যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন, সহজে আরবিতে কথা বলতে পারবেন, সহজে বুঝতে পারবেন। দর্শক, আমি তেমনটাই করেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে আমি একটি ফুল কোর্স তৈরি করেছি, আরবি বই প্লাস হচ্ছে যে বইটি আপনারা দেখতেছেন, উক্ত বইয়ের পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করেছি, যেই ভিডিওগুলো অত্যন্ত হেল্পফুল। এক একটি পাতা এক একটি ভিডিও হিসাবে টোটাল 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছি। ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। ওখানে অলরেডি আমার 1000+ স্টুডেন্ট আছে। ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন। খুবই সুন্দরভাবে আমি কোর্সটি তৈরি করেছি ইনশাআল্লাহ। সো আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন। তবে একটি স্পেশাল অফার আছে, অফারটি এখনও আছে। যারা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন, আপনাদের জন্য স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করেছি। আমার নিজের লেখা 800 পাতার 3টি বই এবং একটি হিন্দি বই ফ্রিতে পাবেন। কাম টু পয়েন্ট। আচ্ছা, আমরা কুল্লু মানে কি? সবাই, নফর লোক, আমেল শ্রমিক, শুনো/এস মানে কি? তায়াল মানে আসো। দর্শক, এইখানে যে শব্দগুলো আপনি দেখেছেন বা আমি যেগুলো বলেছি, এখানে কি শেষ? না, শব্দের অর্থ আমরা প্রথম ভেরি প্রপারলি আমরা মুখস্থ করব। মুখস্থ করার পরে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। সেটা আবার কি?
জি সেটাই। তাহলে প্রথমত কী করতে হবে, হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি, ওকে, অ্যাট লিস্ট দ্য 500 ভোকাবুলারি ইউ হ্যাভ টু নো, ওকে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স। এরপর আপনাকে কি করতে হবে, শব্দ দিয়ে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে। এরপর কি করতে হবে, যেই বাক্যটি আপনি তৈরি করেছেন এটা ভুলভাল হাঁটতে চলতে ফিরতে খাইতে গেলে এখানে গেলে ওয়াশরুম গেলে হেয়ার অ্যান্ড দেয়ার হয়নি, উইল গো, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ওকে। আশা করি বুঝতে পারছেন। লাইক ইফ আই সে উইথ ইউ, ওকে, যেমন লিখেছি কি আনা, আনা মানে কি আমি। সুপ্রিয় দর্শক, আনা মানে আমি, যেমন এই যে আমি গিরগির করি, গিরগির মানে বেশি কথা বলা, আনা গিরগির আমি বেশি কথা বলি। আনা রু আমি যাব, আনা এভি ফুলুস আমি ফুলুস চাই, বা আবগা ফুলুস আমি টাকা পয়সা চাই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এই পেজে যে বাক্যগুলো শব্দগুলো আমি লিখেছি, আলহিন এখন, বাদেন পরে, হিনি এখানে, হুনাক ওইখানে, ওয়েন কোথায়, কেফ কীভাবে, নেতা কখন, কাম ক্ষত, গালি দামি, ওয়াজেদ বেশি, জিহাদা মানেও বেশি, নো প্রবলেম, ইউ ক্যান সে। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে যে শব্দটি আমি লিখেছি, কি লিখেছি, এখন, এখন কয়টা বাজে, তাহলে এখন মানে কি, আলহিন, এটা আমি বুঝতে পেরেছি। কয়টা বাজে এটা আমরা কীভাবে বলবো দর্শক, খুবই সহজ, কাম সা, আলহিন কাম সা, সা মানে ঘন্টা বা কত, কাম মানে কত, সা মানে ঘন্টা, কাম সা এখন কয়টা বাজে। এরপর এই শব্দ যেমন জিহাদা বেশি, লেশ কেন, বাইদ দূরে, গরিব নিকটে, মশগুল ব্যস্ত, ফাদি খালি, তানজিব কম, ফাদ্দেল এই নিন, ফাদ্দেল এই নিন, আবার ফাদ্দেল মানে বসা, এটাও বোঝায়। শোগল কাজ, ওয়াদ্দি পাঠানো, কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি বলবো। ফায়দা লাভ, ফি আছে, মাফি ফি মানে আছে, মাফি মানে নেই, মৌজুদ আছে, মু লা মাই মানে না, মালুম জানা, আদ্রি জানা, কেফাল হাল কেমন আছেন, মাইসমুকা আপনার নাম কি, ইসমে শোনা, কারো নাম জানতে চাইলে আপনি বলতে পারেন মাইসমুকা আপনার নাম কি, ইসমে শুনো, ইসমে শুনো। মুশগুল কাজ, মো সুগল এখানে হবে মো সুগল, মুশগুল না, মো সুগল, সুগল মানে কাজ, মো মানে না, তাহলে হবে মো সুগল কাজ করে না। খারবান খারাপ, সুরা সুরা তাড়াতাড়ি, আউয়াল প্রথম, গাবল আগে, মিনু কে, গাদ মানে বসা, ইজলিজ মানেও বসা, নুন মানে ঘুম। ইয়াসার বামে, তাহাত নিচে, ফগ উপরে, দাখেল ভিতরে, বাররা বাহির, বাররা বাহির। তারপর হচ্ছে হাবল রশি, হাবল রশি, আসা লাঠি, খেসাব কাঠ, আমুদ খুঁটি, ইয়ামিন ডানে। খাইমা মানে হচ্ছে তাবু, তরিক মানে রাস্তা, তরিক মানে কি রাস্তা। মাবনা বিল্ডিং, সায়রা গাড়ি, সায়েক ড্রাইভার, ফুলুস টাকা, সুখ বাজার, মাহল দোকান, মালাবিস কাপড়, কামিজ শার্ট। এরপর লিখেছি সগির, সগির মানে কি ছোট, কবির বড়, তবিল লম্বা, সামিক মোটা, খফিফ পাতলা, কার্টুন কার্টুন, তাল্লাজা ফ্রিজ, ব্যাংক ব্যাংক, হিসাব হিসাব। আরবানা মানে ট্রলি বা ভ্যান, আমরা যে ট্রলিগুলো বা ভ্যানগুলো নিই না এরকম, বা এয়ারপোর্টে দেখবেন ছোটো ছোটো যে ভ্যানগুলো আছে যেগুলোতে করে ট্রলি ব্যাগটাকে টানে, এদেরকে আরবানা বলে, ওকে। আরবানা মানে কি ট্রলি। যে তেল, মাই মোয়া ফানি, হালিব দুধ, তাব্বাক রান্নাঘর, মাতবাক রান্নাঘর, শাহি চা, আচ্ছান বা পিপাসা, আচ্ছান মানে পিপাসাযুক্ত, বাব দরজা, দারিসা জানালা, দালু বালতি, দালু মানে হচ্ছে বালতি। সাহান প্লেট, কাস গ্লাস, কুব মগ, বেদুইন ছাড়া, টেলিভিশন টেলিভিশন, জাওয়াল মোবাইল, সেরি খাট, মোকাইফ এসি, লাম্বা বাতি। আলিবাবা মানে চোর, মাজনুন পাগল, মুখ মানে বিবেক।
মুখ বিবেক মুখ মাফি বিবেকহীনা সে তার পর্দা রফ তাক হাম্মাম টয়লেট সাউই ক্লিন পরিষ্কার করা জীবালয় ডাস্টবিন। কুর্সি মানে কি চেয়ার। আওলাদ টেবল। শরাব পান করা মিসকিন গরিব গালি দামি জোয়ান ক্ষুধার্ত। আক্কেল মানে খাওয়া। কাহার ভাই ইলেকট্রিশিয়ান। কাহারাবা বিদ্যুৎ। নাদি মানে ডাকা ফানি টেকনিশিয়ান। মাকিনা মেশিন, যে কোনো ধরনের মেশিনকে প্রথম বলবেন মাকিনা। কলমা কলম। ওয়ারাগা কাগজ। দুলাব মানে আলমিরা। দুরুস ড্রয়ার। নার আগুন। মুস্তাকবাল ভবিষ্যৎ। জুলমা অন্ধকার। ওয়াদে বা মাসি, বুঝতে পারছেন ওয়াদে মাসি। ইকদের মানে সম্ভব বা পারা, মাইকদের সম্ভব না। ঠিক আছে, মনে করেন আপনি কোনো কিছু পারেন ইনশাল্লাহ না ইকদের। ওকে, এরপর লিখছি মাকতাব মানে অফিস। আশা মানে রাতের খাবার। গাদা দুপুরের খাবার। ফুতুর নাস্তা। হাড় গরম। বারিদ ঠান্ডা। মাতার বৃষ্টি। ইজি মানে আশা। রোহ যাওয়া। ইমসি হাঁটা। ইমসি মানে হচ্ছে হাঁটা। দর্শক, এই শব্দগুলো আমি জাস্ট একটা একটা করে এখন বলে যাচ্ছি। প্রত্যেকটি শব্দ দিয়ে এখন এক্সপ্লেন করা, শব্দ শিখানো, বাক্য তৈরি করা সম্ভব না। আপনারা নিজেরা অবশ্যই করবেন। আর আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি কীভাবে বাক্য তৈরি করতে হবে। আগে শব্দগুলো মুখস্থ করে নেন, আমার অন্যান্য ভিডিও দেখবেন। আলাতুল সবসময়, কাঞ্জুস কৃপণ, হাওয়া বাতাস, সাল্লি নামাজ, ওদু নামাজ, মসজিদ মসজিদ, মহাতারাম সম্মানিত। জেন কয়েস মিয়া মিয়া, মমতাজ ভালো, আহসান ভালো, মোজেন মানে ভালো না। জেন মানে ভালো, মোজেন মানে ভালো না। এরপর যে শব্দগুলো লিখেছে, শিল মানে তোলা, কোনো কিছু তোলা, শিল। লন রং। আহমার লাল। আবিয়াত আবিয়াত সাদা। আসওয়াদ কালো। সিল্লিম মই। সিদি সার। শ্রুতা পুলিশ। দাবেদ অফিসার। জুন্দি সৈনিক। আবার মুদির মানে হচ্ছে বস বা চেয়ারম্যান। লুবা খেলা। কুরা কদম ফুটবল। সাহ সত্য। গলদ মানে ভুল। কুল্লু শাহী সব কিছু। আর শুধু শাহী মানে হচ্ছে কিছু। ওকে, মাল সামান আগ্রাত জিনিসপত্র। জিনিসপত্র। মাল মানে কোনো জিনিসপত্র। মাল মানে জিনিসপত্র। সামান আগ্রাত জিনিসপত্র। জরুরি জরুরি। সাজার মানে গাছ। আবু বাবা। আম্মুন মা। সাদিক বন্ধু। মালানা বা হাগ্গি মানে আমার। শরিকা কোম্পানি। সফর ভ্রমণ। বালাদ দেশ। তিজ্ঞা কোনো কিছুকে ধাক্কা দেওয়াকে তিজ্ঞা বলবেন। তারপর হচ্ছে সিজ্ঞা ছিঁড়ে ফেলা। কিদা কিদা এলোমেলো। গিরগির বেশি কথা বলা। যেমন আপনি বেশি কথা বলতেছেন, আমি বলতে পারি লেশ গিরগির। গিরগির মাইসির। গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না। মামনু নিষেধ। মামনু নিষেধ। সুবে সকাল। জোহর দুপুর। আসর বিকাল। লাইল রাত। ইয়াম দিন। আলিয়ম আজ। কুলিয়ম প্রতিদিন। বুকরা আগামীকাল। আগামীকাল। বাদ বুকরা আগামী পরশু। আমস গতকাল। আমস মানে হচ্ছে গতকাল। শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউয়াল আমস গত পরশু। শাহর মাস। ইসবু সপ্তাহ। সানা বছর। কুল্লু সানা প্রতি বছর। বাদশাহর পরের মাস। জেদিদ নতুন। কাদিম পুরাতন। মশগুল দায়িত্ব। আতিনি আমাকে দিন, কোনো কিছু আমাকে দিন আতিনি বলবেন। জিব মানে দেওয়া। যেমন সপ্তাহ বছর। বছর মানে সানা। সপ্তাহ মানে মাস মানে শাহর। ইসবু মানে সপ্তাহ। এগুলোর আগে কুল্লু বসিয়ে দিবেন। যেমন সানা মানে বছর, আমি যদি কুল্লু সানা বলি প্রতি বছর হবে। আশা করি বুঝতে পেরেছেন।
আর মাই হাতছেল পাই নাই, বেশি বেশি বাক্য তৈরি করবেন শব্দগুলো দিয়ে। হাতছেল মানে পাওয়া, মাই মানে না। মাই হাতছেল পাই নাই, মাজমুয়া দল, মাই কারুয়া পানির বোতল, সাওয়া সাওয়া মানে সাথে, আকিদ নিশ্চিত, গুস কাটা, সার সুল, হাল্লাক সেলুন, খাইয়াত দর্জি। মুমারিদ সহকারী ডাক্তার, ঠিক আছে, সহকারী আমরা মেডিকেল স্টুডেন্ট বলি না, এখানে আরব দেশে মুমারিদ বলবেন। মুস্তাশফা হাসপাতাল, দাওয়া ওষুধ, তাবান দুর্বল, মারিদ অসুস্থ, হারারাহ জ্বর, জিসম শরীর, দম মানে রক্ত, জিলধন মানে চামড়া, আজম মানে হাড়, ইয়াদ মানে হাত, রিজল মানে পা, বাতুন মানে পেট, রাজ মাথা, রুকবা হাঁটু, গিদ্দাম সামনে, ওয়ারা পিছনে, সদর বুক, দহর মানে ফিট, কায়াব মানে গোড়ালি। হাব্বা ফিস, কাম হাব্বা কয়টা, মাররা বার, ওয়াহিদ মাররা একবার, তালাতা মাররা তিনবার, বোল পেশাব, দোয়া সেম একই, নাদিফ পরিষ্কার করা, আশকারি সামরিক, যে সেনাবাহিনী। আশকারি মানে হচ্ছে সামরিক, আমরা বলি না যে সামরিক বাহিনী, এই সামরিক মানে হচ্ছে আশকারি। ওয়াহেদ এক, ইতনাইন দুই, তালাতা তিন, আরবা চার, খামসা পাঁচ, সিত্তা ছয়, তারপর সাবা সাত, এস্টিন 20, তালাতিন 30, আরবাইন 40, খামসিন 50, সিত্তিন 60, সাবাতিন 70, তামানিন 80, তিসাইন 90, মিয়া 100, আলফ হাজার, আলফিন 1000। এই শব্দগুলো শিখার পর অবশ্যই বাক্য তৈরি করবেন। কামসা কয়টা বাজে, সা মানে ঘন্টা ঘড়ি, ওয়াক্ত সময়, দাগিগা মিনিট, রুবা 4-এর 1, নুস অর্ধেক, সানিয়া সেকেন্ড, ওয়া এবং আও অথবা ইজা যদি। যেমন তুমি যদি না আসো, ইজা ইনতা মা ইজি, আনা মাইরু ইনতা গ্রুপা, আমি তোমার বাসায় যাব না। তারপর হচ্ছে দেখেন সা লিখেছি আমি, যেমন আপনি কাউকে বলতেন কয়টা বাজে, কয়টা বাজে, এরপর উনি বলবে আলহিন সা আশারা, এখন 10টা বাজে। আর যদি সাথে আর অন্যান্য কিছু থাকে তাহলে আশারা, ঘন্টার পরে ওয়া বলবেন, আলহিন সা আশারা ওয়া 10 মিনিট, ওয়া আশারা শিখতে হবে, আশারা মানে 10, দাগিগা মানে মিনিট, ওয়া আশারা দাগিগা, যে এবং সাথে 10 মিনিট। দর্শক, সময় নিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন এই ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে, পার্ট বাই পার্ট দেখবেন, অথবা আমার যে কোর্সটি ক্রয় করেছি আপনাদের মাঝে বিক্রি করব সেটা তো পেয়ে যাবেন। তাইয়েরা বিমান, একলা উড্ডয়ন, কাম্বেল সম্পূর্ণ করা, এরজা পিছনে যাওয়া, আইন মানে কি, তাইয়েরা বিমান কাম্বেল, আচ্ছা, এরজা পিছনে, কাম্বেল সম্পূর্ণ করা, ওকে। হারেজ মানে গার্ড, বাতাকা বা মাদানিয়া বা হাওয়াইয়া মানে সিভিল পরিচয়পত্র। খুজা হেলমেট, হারিস প্রহরী, ইস্তাইদ প্রস্তুত হও, আলাম মানে পতাকা, তাহাক্কুম নিয়ন্ত্রণ করা, ইত্তেসাল যোগাযোগ করা, তারপর হচ্ছে তাফতিশ চেক করা, আদাদ গণনা করা, রগম নাম্বার, মেগা সাইজ, মুরাকাবা পর্যবেক্ষণ করা, আদু শত্রু, হারব যুদ্ধ, দৈয়িক সংকীর্ণ, ইজমাউ একত্রিত হও, হারাকা নড়াচড়া করো না। দর্শক, প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করে প্র্যাকটিস করবেন। নগদ মানে নগদ, মুদির মানে ম্যানেজার বা বস, রকমুল হিসাব নম্বর, পাতুরা ভাউচার, ময়দান মাঠ, কামিয়া মানে হচ্ছে পরিমাণ করা,
তাজরিদ মুক্ত, আলিহিন আনা তাজরিদ আমি এখন মুক্ত। আমান মানে নিরাপদ, আমি এখানে আমিন লিখেছি, হবে আমান, আমান মানে নিরাপদ। তারপর হচ্ছে জাওয়াজ পাসপোর্ট, জাওয়াজাত ইমিগ্রেশন, জাওয়াজাত যেমন হচ্ছে ইমিগ্রেশন করতে হয় বিমানবন্দরে, আপনি বলতে পারেন ওয়াইন জাওয়াজাত মাকান, মাকান মানে এলাকা। তাজদিদ নবায়ন, কোনো কিছু নবায়ন করার ক্ষেত্রে আমরা তাজদিদ বলবো। ইজাজা ছুটি, হাকিবা বা শান্তা মানে হচ্ছে হাকিবা শান্তা লাগেজ। তারিখুল ইসদার ইস্যু তারিখ। রেহলা ফ্লাইট। ইয়াদাহ ক্লিনিক। এশফিক আপনার কি হয়েছে। লাজেম অবশ্যই বা দরকার, আবগা বা এবি মানে দরকার, সুক্কারি ডায়াবেটিক্স, দাগত প্রেশার, বেরাজ পায়খানা, তানাফুস শ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে তানাফুস বলবেন, লেসান দাঁত, ফাম মুখ, সুবাহাল খয়ির শুভ সকাল, শুক্রান ধন্যবাদ। আবার আপনি বলতে পারেন শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ, শুক্রান জাজিলা অসংখ্য ধন্যবাদ। কাম ইতাক্ষর কতক্ষণ, কাম ইতাক্ষর কতক্ষণ। এরপর লিখেছি এন্তেজার, এন্তেজার অপেক্ষা করা, লাউসামাহাত দয়া করে, আসাকুম আশকারি আশা করি, আশাকুম মানে হচ্ছে আশা করি, শুনুতাবি কি চান, মান হুয়া তার, আসিফ দুঃখিত, আনা মা ফায়েম আমি বুঝি নাই, নাম জি, কুল্লু তামাম সব ঠিক আছে, আনা মায়াদ্রি আমি জানি না, ইয়ামুল সাবত শনিবার, ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইতনাইন সোমবার, ইয়ামুল তালাতা মঙ্গলবার, ইয়ামুল আরবা বুধবার, ইয়ামুল খামিস বৃহস্পতিবার। এই শব্দগুলো আমরা যখন বিভিন্ন সময় ডেইলি লাইফে কথোপকথন করি তখন অবশ্যই এই শব্দগুলো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার একই কথা বলতেছি, শব্দগুলো মুখস্থ করবেন। ইয়ামুল জুমা শুক্রবার, মুবাক্কের সকাল সকাল, জাম্প পাশে, মাশরেক পূর্ব, মাগরেব পশ্চিম, শিমাল উত্তর, জানুব দক্ষিণ, সিদা সোজা, হাত্তা পর্যন্ত, খেলাল সময়ের মধ্যে, ইনতা ইজি খেলাল তুমি সময়ের মধ্যে আসবা। জিহা মানে হচ্ছে দিক, শীতকাল, হ্যাঁ শীতকাল মানে আশিতা, আশিতা মানে শীতকাল গ্রীষ্ম, আর সেইফ মাদি অতীত, নূর আলো মাহির অভিজ্ঞ, দেহেক হাসি, বুকা কান্না, বিলাদাহ জন্ম। দেন যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলো আপনাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনারা যখন আরবিতে কথা বলতে যাবেন তখন বুঝতে পারবেন যে এই শব্দগুলো কত গুরুত্বপূর্ণ। কেননা প্রিয় দর্শক, আপনি যখন আরবিতে কথা বলতে যাবেন তখন মনে করেন বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন কনভারসেশনে চলে আসে। যখন একটি শব্দ পারবেন না তখন বুঝবেন যে ক্যাফ মানে হচ্ছে থামা, আইব দোষ, জুলুম অন্যায়, জাম্বুন মানে ফাফ, কিজব মিথ্যা, এন্দা নিকট, মিনু এন্দা কার নিকট, ঠিক আছে হ্যাঁ। তারপর হচ্ছে সিফাত গুণ, আখুই ভাই, আখুই মানে ভাই। যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন ক্যাফ লেখা থাকে মানে স্টপ, থামো, থামা সংকেত। উখত বোন, বিনতে মেয়ে, ইবনে ছেলে, জৌজাহ স্ত্রী, জৌজ স্বামী, আওলাদ সন্তান সন্ততি, কারিম মানে ভদ্র, হুব্বুন ভালোবাসা, কারহা ঘৃণা করা, কাউকে ঘৃণা করার ক্ষেত্রে কারহা শব্দটি ব্যবহার করবেন। যেমন হচ্ছে আনাফি বিনতে তালাতা বিনতে, আমার 3টি মেয়ে আছে, ঠিক আছে। এভাবে বাক্য তৈরি করতে হবে। দর্শক, আমি যদি প্রত্যেকটি শব্দ দিয়ে এখন বাক্য তৈরি করি তাহলে লং টাইম ক্লাস নিতে হবে। আগে শব্দগুলো মুখস্থ করেন, এরপর বাক্য তৈরি করবে ইনশাল্লাহ। সাহল সহজ, সাহেব কঠিন, তিগিল ওজন, সিরি গোপনীয়, হাদা এই, জরফ জরফ মানে খাম, খেদমা খেদমত করা বা খেদমত, গাওয়া মানে কফি, গাওয়া মানে কি কফিকে আরবিতে গাওয়া বলা হয়। ওকে, তো দেখেন সাহল, হাদা যে হাদা সাহল এটা অনেক বেশি সহজ। হাদা সাহল এটা কি সহজ? ঠিক আছে। হাদা সাহেব আনা মাইকদের, হাদা সাহেব মানে এটা কঠিন, আনা মাইকদের এটা অনেক বেশি কঠিন, আমার দ্বারা সম্ভব না। এরপর লিখছি শাসাহ ডিসপ্লে, শাসা আবার কেউ শশাও বলে থাকেন, শাসা
মানে ডিসপ্লে, মোবাইলের ডিসপ্লে, টেলিভিশন ডিসপ্লে, সকল ধরনের ডিসপ্লেকে শাসা বলবেন। তবেয়া প্রিন্টার, ঈশান শুনো বা কোন বিষয়, বাত্তানিয়া কম্বল, মেখাদ্দা বালিশ, লেহা দাড়ি, কিতাব বই, সিজ্জেল লেখা, হার জাল, হামেদ টক, তামার খেজুর, বেত্তিখ তরমুজ, আনানাস আনারস, ম্যাঙ্গে আম। কিতাব মানে বই, সিজ্জেল লেখা, হার জাল, আমেদ টক, তামার খেজুর, বেত্তিখ তরমুজ, আনানাস আনারস, ম্যাঙ্গে আম। হ্যাঁ, যখন আপনি শপিংয়ে যাবেন, কোনো ফ্রুটস আইটেম কিনতে যাবেন, তখন এই যে এগুলো প্রয়োজন হবে, আনানাস, ম্যাঙ্গো, বেত্তিক, ঠিক আছে। যেমন এরপর লিখেছি কি, এরপর হচ্ছে তুপ্পাহ আপেল, মৌজ কলা, বাসাল মানে হচ্ছে কি পেঁয়াজ, হালাবিয়াত মিষ্টি বা মিষ্টান্ন, সুম রসুন, আইসক্রিম, সালাদ, খিয়ার শশা, খবুজ রুটি, ফিলফিল মরিচ। তুপ্পাও আপেল, মৌজ কলা, বাসাল পেঁয়াজ, হালাবিয়াত মিষ্টি বা মিষ্টান্ন, সুম রসুন। বিরিয়ানি, সামাক মাছ, জাহাব স্বর্ণ, তাৎক্ষীন ধূমপান করা, যেমন হিনি তাৎক্ষীন মাইসির, এখানে ধূমপান করা উচিত না। সিগারেট, রাখিস সস্তা, শাম্বু মানে শ্যাম্পু, ফারসাদ ব্রাশ, কিলোমিটারকে বলবেন কি কিলোমিটার। ফারসাদ যে কোনো ব্রাশ, দাঁতের ব্রাশ, বাসা ঝাড়ু দেওয়ার ব্রাশ। আর শাম্বু মানে হচ্ছে শ্যাম্পু, যেটা আমরা ব্যবহার করি। রাখিস মানে অনেক সস্তা, গালি মানে দামি। আখের কালাম শেষ কথা, নাজ্জেল সইয়া একটু কমান। মাহল ফাওয়াকে ফলের দোকান, সাতিল সমুদ্র সৈকত, মাজুন ফেস, সাফরা ব্লেড। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যেই শব্দগুলো আমি আলোচনা করেছি, এই শব্দগুলো আপনাকে অবশ্যই সবার আগে শিখতে হবে। শেখার পর আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দের অর্থ শেখার পরে অবশ্যই আপনাকে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে। এই বাক্যগুলো তৈরি করার পরে আপনি ভুলভাল প্র্যাকটিস করতে থাকেন। যেমনটা আমি বলেছি, আনা মানে কি আমি, তো আমি দুর্বল, এভাবে বাক্য বানান। দুর্বল মানে কি তাবান, আমি অলরেডি লিখেছি, যেমন আনা তাবান আমি দুর্বল। হুয়া মানে কি সেই, যেমন হুয়া তাবান সেই দুর্বল, ঠিক আছে, সে দুর্বল। যেমন হচ্ছে আমি ঘুমাচ্ছি, আনা নুম আমি ঘুমাচ্ছি, হুয়া নুম সে ঘুমাচ্ছে। আমি আসবো, আসা মানে ইজি, এসেছিলাম মানেও ইজি, আসবো মানেও ইজি। আমি আসবো কালকে, যেমন বুকরা মানে কাল, বুকরা আনা ইজি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন যা শব্দগুলো আপনাদেরকে বলেছি, আপনারা শব্দগুলো মুখস্থ করে নেন। এখন আবার কিছুক্ষণ আলোচনা করেছি কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন। ইনশাল্লাহ আমি এই ধরনের ক্লাস তৈরি করব। আগে শব্দগুলো মুখস্থ করেন, ভালো লাগলে সাবস্ক্রাইব